নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এর আগের ক্লাসে তোমরা জানো যে I have already discussed in taxation part of costing and taxation subject, যে সাবজেক্টে আমরা আগের দিন যে হাউস প্রপার্টি টপিকটা আলোচনা করেছিলাম, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো মেনলি আমি থিওরিটা, অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু, তার মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু, স্ট্যান্ডার্ড রেন্ট, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। এখন আজকে সেই পার্টটাই আমি কন্টিনিউ করছি, অর্থাৎ যে থিওরি পোর্শনটা আলোচনা করা হয়েছিল, আজকে সেটা কি করে অঙ্কে আমরা অ্যাপ্লাই করব সেটা একটু জেনে নেব। আগের দিনের যে কস্টিং ট্যাক্সেশন তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেমিস্টার 4-এ যে ডেসক্রিপটিভ পোর্শনটা রয়েছে, অর্থাৎ এসসিকিউ এবং ডিএকিউ, টোটালটা নিয়ে তোমাদের 40 মার্কস, এবং যে টপিকটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেই হাউস প্রপার্টিতে আলোচনার সময় আমি যে টপিকসগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গ্রস মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু, এইরকম ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, এগুলো আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমার প্রধান আলোচ্য বিষয়গুলো হচ্ছে কম্পুটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ কি করে গ্রস অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করতে হয়। অর্থাৎ আগের দিন তো থিওরি আলোচনা করেছি, কিন্তু আজকে সেটা কি করে অঙ্কে অ্যাপ্লাই তোমরা করবে। অঙ্কে যদি লেখা থাকে কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেক্ষেত্রে কি করে আমরা অ্যাপ্লাই করব রুলসটা, সেটা একটু জেনে নেব। দ্বিতীয়ত জানবো কম্পুটেশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু। এটাও ঠিক, গ্রস যে অ্যানুয়াল ভ্যালু বেরোনোর পরে কি করে নেট অ্যানুয়াল ভ্যালু আমাদের কম্পিউট করতে হবে। কারণ অনেক সময় হয়তো হতে পারে অঙ্কে ডিরেক্ট বলে দেওয়া আছে কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ টোটাল হাউস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নয়, একটা পার্ট পার্ট করে কোশ্চেনটা আসছে। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য পার্ট মার্কিং গুলো একটু ভালো করে জেনে নিতে হবে। নেক্সট আমরা আলোচনা করব কম্পুটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি যখন আগের দিন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম হাউস প্রপার্টির তার দুটো ভাগ, অর্থাৎ দুটো বাড়ি, তার একটা বাড়ি হয়তো মালিক ভাড়া দিচ্ছে অর্থাৎ লেট আউট, আর একটা বাড়ি হয়তো সে নিজে থাকছে অর্থাৎ ফর ওন রেসিডেন্স। এখন সেক্ষেত্রে দুটো বাড়ির আলাদা আলাদা করে কি করে ইনকাম কম্পিউট করতে হবে সেটাও আজকে আমরা আলোচনা করব। সেই জন্য বলা আছে কম্পুটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে আমাদের অ্যাকচুয়াল ইনকাম কত হলো সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। নেক্সট আলোচনা হবে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, অর্থাৎ আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছি যে মালিক তার নিজের বাড়ি, সে হয়তো নিজে বসবাস করছে, অথবা সে নিজে বসবাস না করে সেখানে হয়তো নিজের ব্যবসা করছে। তাহলে নিশ্চয়ই মনে আছে নিজের ব্যবসার কাজে যদি বাড়িটা কাজে লাগায় তাহলে কিন্তু আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে আনবো না সেই ইনকামটা, অবশ্যই সেটা আমরা আনবো ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ যে হেডটা বলা আছে আন্ডার সেকশন 14-এ, অর্থাৎ প্রফিট অর গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। কিন্তু যেহেতু দেখো বলা আছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, তার মানে এখানে মালিক তার ওন রেসিডেন্সের জন্যই কিন্তু বাড়িটা ব্যবহার করছে। তাহলে সেখান থেকে কি ইনকাম হতে পারে, কিভাবে সেটাকে কম্পিউট করতে হবে, আমরা সেটাও নিয়ে আলোচনা করব। সবশেষে আমাদের আলোচ্য বিষয় হবে এই যে লেট আউট এবং
সেলফ অকুপাইড, এই যে দুটো পোর্শন বা দুটো বাড়ি থেকে আমাদের টোটাল ইনকাম কত হচ্ছে, অর্থাৎ টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ দুটো বাড়ি থেকে ইনকাম কত হলো সেটা আমরা কম্পিউট করতে জানবো। চলো এবার তাহলে আমরা পার্ট পার্ট করে বিভিন্ন প্রবলেম দিয়ে কি করে এগুলোকে কম্পিউট করতে হবে আমরা একটু জেনে নিই। দেখো আজকে প্রথমেই আমি যে প্রবলেমটা তোমাদের সাথে আলোচনা করব তাতে এইরকম হতে পারে প্রবলেমটা, মিস্টার অসিত রায় ইজ দ্য ওনার অফ হাউস প্রপার্টি অ্যাট হাবড়া, অর্থাৎ তার একটা বাড়ি রয়েছে হাবড়াতে, মিস্টার অসিত রায় হচ্ছে তার মালিক। কি কি ইনফরমেশন দেওয়া আছে বাড়িটা সম্পর্কে দেখো, মিউনিসিপাল ভ্যালু অফ দিস প্রপার্টি 60,000, অর্থাৎ আমি আগেতে তোমাদের নিশ্চয়ই বলেছিলাম বা তোমাদেরও হয়তো মনেই আছে যে মিউনিসিপাল ভ্যালু সেটা গ্রস না নেট, সেটা মেইনলি আমাদের ফলো রাখতে হবে যে বাড়িটা কোথায় অবস্থিত, অর্থাৎ সিচুয়েটেড ইন অর অ্যাট। এখানে দেখো বাড়িটা বলা আছে অ্যাট হাবড়া, অর্থাৎ আমাদের যে মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে যেমন ধরো কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, এই জায়গাগুলোতে যদি আমাদের বাড়িটা অবস্থিত হতো তাহলে কিন্তু আমাদের অবশ্যই মিউনিসিপাল ভ্যালু সেটা গ্রস না নেট অবশ্যই মাথায় রাখতে হতো। কিন্তু যেহেতু বাড়িটা হাবড়াতে, ফলে আমাদের এক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু বলতে আমরা অবশ্যই সেটাকে গ্রসই ভাববো। নেক্সট কি দেওয়া আছে দেখো, ফেয়ার রেন্ট কত দেওয়া আছে, ফেয়ার রেন্ট 55,000। নেক্সট ইনফরমেশন কি, স্ট্যান্ডার্ড রেন্ট ₹70,000, অর্থাৎ ওই যে বাড়িটা তার একটা স্ট্যান্ডার্ড রেন্ট রয়েছে, অর্থাৎ তোমাদের আগের দিন নিশ্চয়ই বলেছিলাম স্ট্যান্ডার্ড কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে রেন্টটা বা যে ভাড়াটা নির্ধারিত হয় সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। আর একটা রয়েছে রেন্ট রিসিপ্ট 75,000, অর্থাৎ বাড়িটা নিশ্চয়ই ভাড়া দেওয়া হয়েছে, কারণ বাড়ি যদি ভাড়া দেওয়া না হতো তাহলে এই রেন্ট রিসিপ্ট শব্দটা আসার কোনো যুক্তিই থাকতো না। তার মানে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে বাড়িটা কিন্তু ভাড়াই দেওয়া হয়েছে, তবেই আমি বাড়ি ভাড়া পেয়েছি। আনরিয়েলাইজ রেন্ট, এটাও তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম যে আনরিয়েলাইজ রেন্ট কি কি শর্ত, অর্থাৎ রুল 4, সেখানে বেশ কিছু কন্ডিশনের কথা তোমাদের বলেছিলাম, ওই কন্ডিশনগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে আনরিয়েলাইজ রেন্ট আমাদের অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা কি কম্পিউট করতে হবে, কম্পিউট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি কোন বছরে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025 and 26, অর্থাৎ 25-26 এর যে অ্যাসেসমেন্ট ইয়ার, সেই অ্যাসেসমেন্ট ইয়ারে আমাদের যে বাড়িটা হাবড়াতে রয়েছে সেই বাড়ির অ্যাকচুয়ালি অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত সেটা আমাদের কম্পিউট করতে হবে। চলো তাহলে দেখে নিই আমরা যে এই ইনফরমেশন গুলোর ভিত্তিতে কি করে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু কম্পিউট করতে হয়। যে কোনো অঙ্ক বা যে কোনো কিছু করতে গেলে উপরে আমরা কি কম্পিউট করতে চাইছি বা কি অ্যাসারটাইন করতে চাইছি সেটা আমাদের একটু লিখে দিতে হয়, যাতে একটা গ্লান্সে যে কেউ দেখে বুঝে নিতে পারে যে আমরা অ্যাকচুয়ালি এই যে অঙ্কটা করেছি সেখানে কি কম্পিউট করতে চাইছি। তাহলে এখানে হচ্ছে কি, কম্পুটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ কার, মিস্টার অসিত রায় নিশ্চয়ই
এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল কোন বছরে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, দেখো অঙ্কে অলরেডি বলে দেওয়া আছে 25-26 relating to previous year 2024-25। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসেসমেন্ট ইয়ারের আগেরটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে 2024-25 যে প্রিভিয়াস ইয়ার ছিল তার ভিত্তিতে আমরা অ্যাসেসমেন্ট 2025-26 এ আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করব ওই বাড়িটা। তাহলে ফার্স্ট দেওয়া আছে কি মিউনিসিপাল ভ্যালু অফ দ্য প্রপার্টি 60,000। তাহলে আমরা লিখে দিই মিউনিসিপাল ভ্যালু কত দেওয়া আছে, দেখো 60,000। নেক্সট কি দেওয়া আছে, দেখো ফেয়ার রেন্ট 55,000। কত দেওয়া, 55,000। এক্ষেত্রে আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে এই দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ হুইচ এভার ইজ হায়ার সেটাই আমাদের গ্রান্টেড। তাহলে হুইচ এভার ইজ হায়ার, তাহলে এই দুটোর মধ্যে অর্থাৎ 60,000 এবং 55,000 এর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই 60,000। তাহলে এইটা নামলো। এরপর আমাদের এটা কার সাথে কম্পেয়ার করতে হবে, দেখো নেক্সট ইনফরমেশন দেওয়া আছে স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এবার এইটার সাথে স্ট্যান্ডার্ড রেট আমরা কম্পেয়ার করি। স্ট্যান্ডার্ড রেন্ট কত দেওয়া আছে, দেখো 70,000। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যখন স্ট্যান্ডার্ড রেন্টের সাথে আমরা কম্পেয়ার করব তখন অবশ্যই কিন্তু হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ 60,000 70,000 এর মধ্যে যেটা ছোট সেটা আমাদের গ্রান্টেড। তাহলে এখানে আমরা লিখব হুইচ এভার ইজ লোয়ার, আগেরটা যেমন হায়ার ছিল এখানে কিছু হচ্ছে লোয়ার। তাহলে 60,000 এবং 70,000 এই দুটোর মধ্যে ছোট কোনটা, নিশ্চয়ই 60,000। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে পরের ইনফরমেশন কি আছে, রেন্ট রিসিপ্ট। দেখো এক্ষেত্রে অঙ্কে যেহেতু ভ্যাকেন্সি বলা নেই তার মানে ধরে নিতে হবে 12 মাসে ভাড়াটে বা টেন্যান্ট ছিল এবং তার কাছ থেকে আমি টোটাল কত টাকা পেয়েছি, 75,000। তাহলে একটা করতে পারো তোমরা, এই 60,000 কে তোমরা আউটার কলমও বসিয়ে নিতে পারো। নেক্সট হচ্ছে তাহলে রেন্ট রিসিপ্ট, অর্থাৎ এইটাই আমাদের অ্যানুয়াল রেন্ট। সেক্ষেত্রে আমি অ্যানুয়াল রেন্ট রিসিপ্ট বা রেন্ট রিসিপ্ট কত টাকা আছে,
দেখো 75,000। অঙ্কে দেখো একটু খেয়াল করে লেখা আছে আনরিয়েলাইজড রেন্ট, অর্থাৎ এই টাকাটা কিন্তু আমি এখনো টেন্যান্টের কাছ থেকে পাইনি, অর্থাৎ আদায় করতে এখনো পারিনি। তাহলে নিশ্চয়ই এটা আমাদের লস হবে। তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়াল রেন্ট রিসিভ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমি করে দিই আনরিয়েলাইজড রেন্ট। কত আছে আনরিয়েলাইজড রেন্ট? দেখো 4,000। তাহলে আমাদের লেস করে কত আসছে? 71,000। তার মানে অ্যাকচুয়াল আমরা রেন্টটা পেলাম কত? 71,000। এবার আমাদের কি করতে হবে? এই দুটোর মধ্যে, অর্থাৎ এই যে 60,000 এবং 70,000, এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ হায়ার, সেটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে এই যে 71,000 যেটা আমাদের অ্যাকচুয়াল বের করতে বলেছিল, অর্থাৎ কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু, এই 71,000 হচ্ছে তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। অর্থাৎ আমরা যেটা থিওরি করে এসেছি সেটা কি করে অঙ্কে অ্যাপ্লাই করতে হয় শেখাটাই হচ্ছে এইরকম ভাবে আমাদের যদি প্রবলেম দেওয়া থাকে আমাদের কম্পিউট করতে হবে। তাহলে আরেকবার আমি একটু তোমাদের রিভাইজ করে দিই। তাহলে কি প্রথমে কি করেছি? মিউনিসিপাল ভ্যালু বসিয়েছি, নেক্সট ফেয়ার রেন্ট, এই দুটোর মধ্যে আমি কি করেছি? 60,000 বা 55,000 এর মধ্যে হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ যেটা বড়। তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই 60,000 বড়। নেক্সট আমরা কি করেছি? দেওয়া আছে কি স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্টের সময় আমি বলেছিলাম এক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে কে হুইচ এভার ইজ হায়ার, এই হুইচ এভার ইজ লোয়ার। তাহলে সেক্ষেত্রে 60,000 এবং 70,000, এই দুটোর মধ্যে ছোট কোনটা? নিশ্চয়ই বুঝতে পারছো 60,000, সেই জন্য 60,000টাকে আমি নামালাম। তাহলে হুইচ এভার ইজ লোয়ার হয়ে গেল। নেক্সট আমাদের কাছে দেওয়া আছে কি অ্যানুয়াল রেন্ট। কত দেওয়া আছে? রেন্ট রিসিভ দেখো 75,000 আমরা বসিয়ে দিলাম, কিন্তু একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে আনরিয়েলাইজড রেন্ট 4,000, অর্থাৎ এই টাকাটা আমরা ভাড়াটের কাছ থেকে পাইনি, সেই জন্য লেস আনরিয়েলাইজড রেন্ট, অর্থাৎ 75,000 থেকে 4,000 লেস করলাম, করে কত হলো? 71,000। তাহলে 71,000 যখন হয়ে গেল, এবার আমাদের কি বলেছিলাম যে এই যে দুটো অর্থাৎ 60,000 এবং 71,000, এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ যেটা বড় সেটা হচ্ছে আমাদের নামবে, অর্থাৎ হুইচ ইজ হায়ার। তাহলে 60,000 এবং 70,000, এই দুটোর মধ্যে 71,000 দুটোর মধ্যে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বড় কোনটা? 71,000। সেই জন্য 71,000টাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। নেক্সট আমরা দেখি যে নেক্সট আমাদের পার্ট কি ছিল? কম্পুটেশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু। এবার আমরা দেখে নিই যে গ্রস অ্যানুয়াল ভ্যালুর মধ্যে আর কোনো প্রবলেম আমাদের থাকতে পারে কিনা।
আচ্ছা, তাহলে তোমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু তখন বের করে দেখিয়েছি বা কম্পিউট করে দেখিয়েছি। এখন দেখো তার সাথে আরো কিছু ইনফরমেশন আমি যোগ করেছি। কি করতে চেয়েছি দেখো, আনরিয়েলাইজড রেন্ট আগে ছিল, এখন যেটা আসছে ভ্যাকেন্সি পিরিয়ড ফর 2 মান্থস, অর্থাৎ ওই সময় টেন্যান্ট বা যে ভাড়াটে রয়েছে সে ভাড়াটে বাড়িতে 2 মাস ছিল না। তাহলে যদি 2 মাস না থাকে নিশ্চয়ই আমাকে ভাড়াও সে দেবে না। এই রকম যদি কিছু ক্রাইটেরিয়া থাকে বা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে কম্পিউট করতে হবে সেটা আমি জানবো। তাহলে এখানে কি লেখা আছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেটা আমরা আবার আগের মতোই লিখে দেব। অর্থাৎ তখন যেমন আগের অঙ্কটা লিখেছিলাম, এখানেও ঠিক একইভাবে লিখবো কম্পুটেশন অফ, কি বের করতে চাইছি, গ্রস অ্যানুয়াল ভ্যালু বাড়িটা কোথায়, কলকাতাতে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কার, অফ মিস্টার এক্স, এ resident individual for the assessment year 2025-26 relating to previous year 2024-25। আচ্ছা, এবার আমাদের যেহেতু বাড়িটা খেয়াল করো ইন কলকাতা, আর কি দেওয়া আছে বাড়িতে, এবার কিন্তু দেওয়া আছে বাড়িটা নেট মিউনিসিপাল ভ্যালু। তোমাদের যখন এর আগে থিওরি ক্লাসে আমি বলেছিলাম, নেট মিউনিসিপাল ভ্যালু যদি দেওয়া থাকে এবং বাড়িটা যদি মেট্রোপলিটন সিটিতে অবস্থিত হয়, তাহলে আমাদের অবশ্যই নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রসে কনভার্ট করে নিতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেক্ষেত্রে নেট মিউনিসিপাল ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা গ্রসে কনভার্ট করে নেব। কি করে করব, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তোমাদের দেওয়া আছে কি নেট, তাহলে নিশ্চয়ই মনে আছে নেট থেকে যখন গ্রসে কনভার্ট করব আমরা 100/90 অর্থাৎ 10/9 দিয়ে মাল্টিপ্লাই করব। দেওয়া আছে কত, 63,000 ইন্টু 10/9 100/90, তাহলে কত হলো, 70,000। এর কি দেওয়া আছে দেখো, ফেয়ার রেন্ট
60,000। তাহলে নেক্সট আমাদের ইনফরমেশন দেওয়া ফেয়ার রেন্ট। কত দেওয়া আছে? 60,000। আমি কি বলেছিলাম? মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট যদি দুটো দেওয়া থাকে, আমাদের কাজ হচ্ছে দুটোর মধ্যে যেটা বড়, অর্থাৎ হুইচ এভার ইজ হায়ার, সেটাকে আমাদের অঙ্কে নামাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটোর মধ্যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসেবে আমরা তাহলে কত ধরতে পারছি? সেটা হচ্ছে 70,000। অর্থাৎ এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ হায়ার। নেক্সট আমাদের ইনফরমেশন দেওয়া আছে, দেখো স্ট্যান্ডার্ড রেন্ট 75,000। স্ট্যান্ডার্ড রেন্ট 75,000। আমি বারে বারে তোমাদের বলছি, একটা জিনিস অবশ্যই কিন্তু মাথায় রাখবে, স্ট্যান্ডার্ড রেন্টের সময় কখনোই যেন আমরা হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ দুটোর মধ্যে বড়, এটা যেন মাথার মধ্যে না আনি, তাহলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের মাথায় রাখবো কি, একমাত্র স্ট্যান্ডার্ড রেন্টের ক্ষেত্রে হুইচ এভার ইজ লোয়ার। এটা আন্ডার সেকশন 23 তে দেখবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হিসাবে বলে দেওয়া আছে। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের হুইচ এভার ইজ লোয়ার, নিশ্চয়ই 70,000। নেক্সট আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে, দেখো রেন্ট পার মান্থ, কারণ বাড়িটা ইজ কমপ্লিটলি রেট আউট, অর্থাৎ বাড়িটা কিন্তু ভাড়া দেওয়া আছে। যেহেতু ভাড়া দেওয়া রয়েছে, তাই আমরা টেন্যান্টের কাছ থেকে রেন্ট পেয়েছি। প্রতি মাসের ভাড়া কত বলে দেওয়া আছে? 8,000। তাহলে আমাদের, যেহেতু আগে আলোচনা হয়েছে যে আমাদের সবসময় অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ অ্যানুয়াল রেন্ট, অর্থাৎ বার্ষিক ভাড়া কত পাচ্ছি, এটা আমাদের সবসময় মাথায় রেখেই অঙ্কটা করতে হবে। তাহলে রেন্ট দেওয়া, তাহলে আমরা লিখব কি, অ্যানুয়াল রেন্ট। প্রতি মাসে ভাড়া কত? 8,000। তাহলে আমাদের 12 মাসে কত হবে? নিশ্চয়ই 96,000। এবার দেখো এখানেও কিন্তু আনরিয়েলাইজড রেন্ট বলে দেওয়া আছে। তাহলে আগের মতোই, যেহেতু আমি রেন্টটা পাইনি, তাহলে এটাও আমাদের লেস করতে হবে। তাহলে লেস আনরিয়েলাইজড রেন্ট। আনরিয়েলাইজড রেন্ট যখন আমরা করছি, কত টাকা দেওয়া আছে? দেখো 6,000। তাহলে আমাদের আসছে কত? 90,000। এই দুটোর মধ্যেও কিন্তু আমাদের যখন কম্পেয়ার করব, অর্থাৎ 70,000 এবং 90,000, আগের অঙ্ক বা প্রবলেম তোমরা দেখেছো আমি কি করেছিলাম, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ দুটোর মধ্যে যেটা বড়। তাহলে হুইচ এভার ইজ হায়ার, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? 70,000 আর 90,000 এর মধ্যে নিশ্চয়ই 90,000। এরপরে আমাদের কি দেওয়া আছে অঙ্কে, দেখো ভ্যাকেন্সি পিরিয়ড, অর্থাৎ ভাড়াটে কমাস ছিল না বাড়িতে, 2 মাস। তাহলে নিশ্চয়ই সে আমাকে 2 মাসে ভাড়া দেবে না, তাহলে এটা আমাদের লস। কি কারণে লসটা হলো? ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে এটাকেও আমাদের লেস করতে হবে। তাহলে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কমাসের
দেখো বলা আছে 2 মান্থস, আমাদের প্রতি মাসে ভাড়া কত দেওয়া ছিল? 8,000। তাহলে 2 মাসে আমরা কত পাবো না? 8,000 ইন্টু 2, অর্থাৎ 16,000 আমি কিন্তু পেলাম না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যানুয়াল ভ্যালু বা গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে কত বেরোলো? 74,000। এইটাই আমাদের এখন হয়ে যাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে কি আমরা করলাম আরেকবার একটু দেখে নিই। গ্রস অ্যানুয়াল ভ্যালু, সরি এটা গ্রস মিউনিসিপাল ভ্যালু, কারণ অঙ্কে দেওয়াই আছে নেট মিউনিসিপাল, নেট থেকে আমরা গ্রসে কনভার্ট করছি, তাই গ্রস মিউনিসিপাল ভ্যালু কত দেওয়া ছিল? 63,000। সেখান থেকে আমরা কি করলাম, নেট থেকে গ্রস নিতে গেলে তোমাদের আগেই আমি বলেছিলাম 10/9 দিয়ে বা 100/90 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই মাল্টিপ্লাই করে কত দাঁড়ালো? 70,000। নেক্সট কি করেছি, অঙ্কে দেওয়া ছিল ফেয়ার রেন্ট, কত দেওয়া ছিল? 60,000। তাহলে এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ হায়ার? তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 70,000 আর 60,000 এর মধ্যে বড় কোনটা? 70,000। নেক্সট আমাদের দেওয়া ছিল কি অঙ্কে স্ট্যান্ডার্ড রেন্ট, কত দেওয়া ছিল? 75,000। আমি বলেছিলাম অবশ্যই মাথায় রাখবে সেটা হচ্ছে হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ এই দুটো 70,000 এবং 75,000 এই দুটোর মধ্যে ছোট কোনটা? নিশ্চয়ই 70,000, তাই এটা কি ধরলাম আমি। নেক্সট আমাদের অঙ্কে দেওয়া ছিল কি অ্যানুয়াল রেন্ট, অর্থাৎ আমরা বার্ষিক ভাড়া কত পেয়েছি। অঙ্কে দেখো যেহেতু বলা ছিল পার মান্থ 8,000, তাহলে 12 মাসে কত হচ্ছে? 96,000। সেখান থেকে আমাদের আনরিয়েলাইজড অঙ্কে দেওয়া আছে আনরিয়েলাইজড রেন্ট, আমরা ধরে নিচ্ছি রুল 4 সে মেনে নিয়েছে, সেই জন্যেই সেক্ষেত্রে আনরিয়েলাইজড রেন্টে সে ছাড়টা পেয়েছে। তাহলে সে কত আছে? 6,000 লেস হলো, লেস হয়ে আমাদের আউটারে কত আসছে? 90,000। এক্ষেত্রে আমি কি বলেছিলাম? হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ 70,000 এবং 90,000 এর মধ্যে যেটা বড় সেটাকেই আমরা ধরবো। তাহলে হুইচ এভার ইজ হায়ার, তাহলে 70,000 90,000 এর মধ্যে হায়ার কত হচ্ছে? 90,000। আর যেহেতু অঙ্কে ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া ছিল, অর্থাৎ ভাড়াটে 2 মাস ছিল না, তাহলে স্বাভাবিকভাবে সে 2 মাসের ভাড়াও আমাকে দেয়নি, তাহলে এই 2 মাসের ভাড়াও আমাদের লস হয়েছে। তাই আমি কি লিখলাম? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কত টাকা আমাদের পাওয়া যায়নি? 16,000 2 মাসে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমাদের গ্রস অ্যানুয়াল তাহলে কত দাঁড়ালো? 74,000। এরপরে দেখো যে প্রবলেমটা আছে সেটা কি বলছে, কি কম্পিউট করতে হবে? দেখো দেওয়া আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফাইন্ড নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি। অর্থাৎ আগে যে অঙ্কগুলো আমি করলাম সেখানে আমি কি জানলাম? গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে কম্পিউট করতে হয়। আর এখন আমাদের কি কম্পিউট করতে বলছে? নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু আমরা কি করে কম্পিউট করব? এবার তাহলে সেটা একটু দেখে নেওয়া যাক। বাড়িটা সম্পর্কে ইনফরমেশন কি দিচ্ছে? মিস্টার মিসেস রানী রায়, ওনার অফ এ হাউস ইন দিল্লি, অর্থাৎ বাড়িটা কোথায় অবস্থিত? সেই মেট্রোপলিটন সিটি অর্থাৎ দিল্লিতে।
কি কি ইনফরমেশন দেওয়া? নেট মিউনিসিপাল ভ্যালু, নিশ্চয়ই তোমাদের মাথায় আছে যে নেট দেওয়া, দিল্লিতে বাড়িতে অবস্থিত, তাহলে অবশ্যই আমাদের প্রথম কাজ নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে কনভার্ট করে নেওয়া। তাহলে আগের মতোই আমরা কি বের করতে চাইছি বা কি কম্পিউট করতে চাইছি একটা হেডিং লিখে নিতে হবে। তাহলে কম্পুটেশন অফ কি ছিল? ফাইন্ড আউট নেট অ্যানুয়াল ভ্যালু। তা কম্পুটেশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু অফ কার করছি? মিসেস রানী রায় কোন বছরের? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2025-26 তোমাদের অঙ্কে অলরেডি বলে দেওয়া আছে। রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার কত? 2024-25। এবার দেখো আমাদের টু 2025-26 আর কি ছিল আমাদের? এখানে ছিল রিলেটিং অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের কম্পুটেশন অফ নেট অ্যানুয়াল ভ্যালু অফ মিসেস রানী রায় এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 24-25। কি দেওয়া ফার্স্টে? দেখো তোমাদের দেওয়া নেট অ্যানুয়াল ভ্যালু, যেহেতু তোমাদের বললাম গ্রস মিউনিসিপাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, তাহলে আগের মতোই আগে আমরা কি করে নিই? নেট থেকে গ্রসে কনভার্ট করি, অর্থাৎ গ্রস মিউনিসিপাল ভ্যালু। নেট কত দেওয়া আছে? দেখো দেওয়া আছে নেট মিউনিসিপাল ভ্যালু 36,000। তাহলে 36,000 কত দিয়ে মাল্টিপ্লাই করব? 100/90 বা 10/9। তাহলে আমাদের কত হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু? 40,000। নেক্সট ইনফরমেশন কি দেওয়া আমাদের? দেখো রেন্ট রিসিভ ফেয়ার রেন্ট। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালুর সাথে আমাদের ফেয়ার রেন্টের কম্পেয়ার করতে হবে। তাহলে এবার আমরা লিখি ফেয়ার রেন্ট
কত দেওয়া আছে দেখো 45,000। নিয়মটা কি ছিল, এই দুটো যখন থাকবে তখন আমাদের কি মনে রাখতে হবে, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ দুটোর মধ্যে যেটা বড় সেটাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে হুইচ এভার ইজ হায়ার, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই 45,000। এবার দেখো আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া, রেন্ট রিসিপ্ট, অর্থাৎ বাড়িটা নিশ্চয়ই লেট আউট, তবেই আমি ভাড়াটের কাছ থেকে ভাড়া পেয়েছি। তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রেন্ট রিসিপ্টটাকে অ্যানুয়াল রেন্ট হিসাবেই আমরা ধরবো, কিন্তু অঙ্কে দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া, ভ্যাকেন্সি পিরিয়ড ফর 2 মান্থস, অর্থাৎ বাড়িটা 2 মাস খালি ছিল। যেহেতু খালি পড়েছিল তার মানে এখানে যে রেন্ট রিসিপ্ট দেওয়া আছে 50,000, বোঝাই যাচ্ছে তার মানে এটা 10 মাসের ভাড়া। তাহলে 10 মাসের ভাড়া যদি 50,000 হয়, তাহলে অ্যানুয়াল মানে 12 মাসে ভাড়া কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। কি করে নেব একটু দেখে নাও। তাহলে আমরা কি লিখবো, অ্যানুয়াল রেন্ট। তাহলে আমাদের দেওয়া আছে কত, 50,000। আমি কি বললাম, এটা ক মাসের ভাড়া, যদি 2 মাস ভ্যাকেন্সি থাকে তাহলে নিশ্চয়ই 10 মাসের ভাড়া। তাহলে এটাকে আমি ডিভাইড যদি 10 দিয়ে করি, তাহলে 1 মাসের ভাড়া কত আমি পেয়ে যাচ্ছি। আর আমাদের যেহেতু অ্যানুয়াল করতে হচ্ছে, অ্যানুয়াল মানে 12 মাস, তাহলে 12 মাস অর্থাৎ 12 দিয়ে আমরা মাল্টিপ্লাই যদি করে দিই, তাহলে আমরা বার্ষিক ভাড়া বা অ্যানুয়াল রেন্ট পেয়ে যাব। কত হচ্ছে, 60,000। এবার দেখো, তাহলে এই 60,000টাকে আমরা এখানেও বসিয়ে দিতে পারি কম্পেয়ার করার জন্য, কেন অঙ্কে আনরিয়ালাইজ রেন্ট যেহেতু দেওয়া নেই, তাহলে সরাসরি আমরা কম্পেয়ার করতে পারবো কার সাথে, 45,000 এর সাথে। এক্ষেত্রে নিয়মটা কি ছিল, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ 45,000 এবং 60,000 এর মধ্যে যেটা বড় সেটাকেই আমরা ধরবো। তাহলে হুইচ এভার ইজ হায়ার কত আসলো, 60,000। এবার দেখো তোমাদের অঙ্কে দেওয়া আছে ভ্যাকেন্সি পিরিয়ড ফর 2 মান্থস, অর্থাৎ বাড়িটা 2 মাস ভাড়াটে ছিল না, তাহলে এই ভাড়াও সে আমাকে দেবে না, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি লস। সেটা আমি আগের অঙ্ক তোমাদের দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। দেখো 2 মাসের ভাড়া পাইনি আমাদের, তার মানে রেন্ট রিসিপ্ট এটা ছিল 10 মাসের, তাহলে সেক্ষেত্রে 2 মাসের কত হবে, তাহলে 50,000 হচ্ছে 10 মান্থসের, তাহলে আমাদের 2 মাসের কত হচ্ছে, নিশ্চয়ই 10,000। তোমরা আরেকটা জায়গাতে ক্যালিও করে নিতে পারো, অর্থাৎ দেখেও নিতে পারো। দেখো আমরা রেন্ট হিসেবে তাহলে অ্যাকচুয়ালি পেয়েছি দেখো 50,000, কেন 60,000 ছিল রেন্ট রিসিপ্ট, দেখো অ্যানুয়াল রেন্ট যখন করেছি তখন আমি 60,000 লিখেছি, আর লস ডিউ টু ভ্যাকেন্সি কত আছে, 10,000। তাহলে আমাদের অ্যাকচুয়াল রেন্ট রিসিপ্ট কত, 50,000। দেখো অঙ্কেতে রেন্ট রিসিপ্ট 50,000 নিশ্চয়ই মিলে গেল। তাহলে এই যে লস ডিউ টু ভ্যাকেন্সি করলাম, তাহলে এখন এইটা আমাদের কাছে হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশনের গোল কি ছিল, নেট অ্যানুয়াল ভ্যালু বের করা।
তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয়? অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা দেওয়া আছে, এখানে দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া, মিউনিসিপাল ট্যাক্স। এই মিউনিসিপাল ট্যাক্সটাকে যদি আমি লেস করে দিই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ যেটা আমাদের অঙ্কে কম্পিউট করতে দিয়েছিল। তাহলে এখানে আমরা করে দিই, নেট কি দেওয়া আছে, মিউনিসিপাল ট্যাক্স। কত দেওয়া আছে? দেখো অঙ্কে বলা আছে 10%, কিন্তু একটু খেয়াল রাখো মাথায়, বাড়িটা দিল্লিতে, আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু অলরেডি বের করে দেওয়া হয়েছে, কিন্তু মিউনিসিপাল ট্যাক্স কার উপরে হয়? সব সময় নেট, নেট যে মিউনিসিপাল ভ্যালু তার উপরে আমরা পার্সেন্টেজ করব। তাহলে এক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু কত দেওয়া আছে? নেট মিউনিসিপাল ভ্যালু 36,000, তার উপরে কত পার্সেন্ট? 10%। তাহলে আমাদের কত টাকা মিউনিসিপাল ট্যাক্স আসলো? 3,600, লেস করে কত দাঁড়ালো? 46,400। তাহলে এইটাই হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। মনে রাখবে, এটাই অনেক সময় লেখা থাকে এনএভি, অর্থাৎ ন্যাফ মানে নেট অ্যানুয়াল ভ্যালু। কিন্তু এখানে একটু তোমরা মাথায় রাখবে, কেউ যদি ভুল করে মিউনিসিপাল ট্যাক্স 36,000 না করে এই যে গ্রস মিউনিসিপাল ভ্যালু 40,000 এর উপর করে দিত, তাহলে এখানে কত দাঁড়াতো? 4,000। তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত, কারণ বাড়িটা কিন্তু মেট্রোপলিটন সিটিতে সিচুয়েটেড, অর্থাৎ অবস্থিত। তাই আমাদের এক্ষেত্রে কিন্তু গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং নেট মিউনিসিপাল ভ্যালু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ মিউনিসিপাল ট্যাক্স কখনই গ্রসের উপর হবে না ইন মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মিউনিসিপাল ট্যাক্স কার উপরে ক্যালকুলেট করব? অবশ্যই নেট মিউনিসিপাল ভ্যালু, দ্যাট ইজ এই অঙ্কে কত আছে? 36,000। তাহলে 36,000 এর 10% করে আমি লেস করলাম, যেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ যেটা আমাদের অঙ্কে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে বলেছিল। তাহলে আমরা এখানেও আরেকবার দেখে নেও, গ্রস মিউনিসিপাল ভ্যালু অর্থাৎ নেট থেকে আমি গ্রসে কনভার্ট করেছি। কিভাবে করেছি? 10/9 বা 100/90 দিয়ে মাল্টিপ্লাই করি। নেক্সট কি ছিল? ফেয়ার রেন্ট। এই দুটোর মধ্যে আমরা কি করেছি? হুইচ এভার ইজ হায়ার। তাহলে 40,000 এবং 45,000 কোনটা বড়? নিশ্চয়ই 45,000। দেখো 45,000 কি নামিয়েছি। নেক্সট কি করেছি? অ্যানুয়াল রেন্ট। অঙ্কে যেহেতু রেন্ট রিসিভ দেওয়া ছিল, 2 মাসের ভ্যাকেন্সি দেওয়া ছিল, তার মানে আমাদের কাছে ক্লিয়ার যে এই যে ভাড়া যেটা আমরা পেয়েছি সেটা 10 মাসে। কিন্তু যেহেতু আমাদের বার্ষিক অর্থাৎ অ্যানুয়াল রেন্ট নিয়ে কাজ, তাই আমরা কি করেছি? সেটাকে 12 মাসে কনভার্ট করেছি। তাই 50,000 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাই কত? 12। কত হয়েছে? 60,000। হুইচ এভার ইজ হায়ার? 60,000। কার সাথে? 45 এর সাথে 60,000 এর কনভার্ট অর্থাৎ কম্পেয়ার করেছি। কিন্তু যেহেতু 2 মাস সে ছিল না, তার ভাড়াও দেয়নি, তাই এটা আমাদের কাছে লস। তাই লস ডিউ টু ভ্যাকেন্সি করেছি, অর্থাৎ 10,000 আমি লেস করলাম। আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে কত দাঁড়ালো? 50,000। এবার আমি কি অঙ্কে দেওয়া ছিল? মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স কি ছিল? 10%। বারবার বলেছি মেট্রোপলিটন সিটি, অবশ্যই নেটের ওপর, নেট মিউনিসিপাল ভ্যালুর উপরে 10% হবে। তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 36,000। তার উপর 10% করে কত হলো? 3,600 লেস করে 46,400, দ্যাট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু, যেটা আমাদের ন্যাফ অর্থাৎ অঙ্কে যেটা আমাদের কম্পিউট করতে বলেছিল নেট অ্যানুয়াল ভ্যালু, সেটাই আমাদের দাঁড়ালো 46,400। আচ্ছা, তাহলে আমাদের তো আরো কয়েকটা আলোচনা ছিল, কিন্তু এরপরে আমাদের নেক্সট ক্লাসে আমরা যে বাকি টপিকস গুলো রয়েছে, অর্থাৎ যেখানে আমরা ইনকাম ফ্রম লেট আউট হাউস, ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস এবং টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এই 3টে টপিকস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভালো থেকো।